পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বারবার কনফিউশন যেন বেড়েই চলেছে। আপনারা জানেন যে গত 23শে মার্চ 3 দিন আগে আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করা হলো। তো সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করার পর থেকে আরও অনেক কনফিউশন, অনেক সার্ভার গ্লিচ, অনেক কিছু আপনারা প্রবলেমগুলো দেখলেন। তো সে সমস্ত প্রবলেমগুলোর সমস্যার সমাধান এবং ডিটেলসগুলো আপনাকে ভালোভাবে বোঝাতে আমাদের এই ভিডিও। হ্যালো ভিউয়ার্স, রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে নতুন নতুন টপিক নিয়ে আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো সেই মতো আজকের ভিডিও হচ্ছে আমাদের এসআইআর সম্বন্ধিত যে সাপ্লিমেন্টারি লিস্ট, সেই লিস্ট সম্বন্ধিত একটা ভিডিও। তো গত 23 তারিখে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হওয়ার পর আমরা এই মুহূর্তে আজ অবধি 3 ধরনের স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এক, আপনাদের অ্যাডজুডিকেশন কমপ্লিট হয়নি বা ভেরিফিকেশন হয়নি, তাদের এক ধরনের লিস্ট, এবং সাপ্লিমেন্টারি লিস্ট যে বেরালো তাদের 2 ধরনের লিস্ট। তো প্রথমত যেগুলো প্রথমে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সাপ্লিমেন্টারি লিস্ট হয়ে যাওয়ার পর সেগুলো অ্যাপ্রুভেল বা রিজেক্ট বা ডিলিটেড সেগুলো হওয়ার কথা ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে যা স্ট্যাটাস দেখাচ্ছে সেগুলো আরও অনেকটা কনফিউজিং স্ট্যাটাস। তো আপনাদেরকে আমরা প্রত্যেকটা স্ট্যাটাস একটার পর একটা দেখাবো এবং সেগুলোর মধ্যে দিয়ে সেগুলোর কী মিনিং আছে সেগুলো দেখাবো। তো কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন কোনো স্কিপ না করে, তাহলে কিন্তু যে সমস্ত স্ট্যাটাসগুলি আজ অবধি আপনারা দেখতে পাবেন আপনাদের এপিক নাম্বার দিয়ে চেক করার পর, সেগুলো যে অ্যাকচুয়াল মিনিংটা কী সেগুলো কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, প্রথমেই বলে রাখি, আমরা এই যে ডাউনলোড ইলেকটোরাল রোল অপশানে গিয়ে আপনাদেরকে আমরা কেন দেখাবো, প্রথমে আমরা একটা যে কোনো র্যান্ডামলি একটা আমাদের যে কোনো জেলা সিলেক্ট করে, যে কোনো একটা বুথ সিলেক্ট করে আমরা প্রথমে একটা এপিক নাম্বার দিয়ে প্রথমে সার্চ করে দেখাবো একটা সাপ্লিমেন্টারি লিস্ট 1 থেকে এবং একটা ডিলিটেড লিস্ট 1 থেকে, এবং একটা যে কোনো ভোটার যেখানে তাদের আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যেগুলো ফাইনাল লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, সেগুলো একটা দেখাবো। প্রথমে আমরা 3 ধরনের লিস্ট ডাউনলোড করবো। আগে আপনারা দেখে নিন, আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে প্রথমে সাপ্লিমেন্টারি লিস্ট 1, তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট 1, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখান থেকে সিলেক্ট করে নেব। যে আপনার একটা যে হোক সিলেক্ট করে নেবেন, এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি রেখে দেবেন বেঙ্গলি, চাইলে ইংলিশে করতে পারেন, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজে পাবলিশ করা হয়নি, শুধুমাত্র দার্জিলিং বা আমাদের ওই কয়েকটা যে আপনাদের জেলাতে হয়তো বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পাবলিশ করা হয়েছে। যাই হোক, তো আমরা এখানে ক্যাপচারা দিয়ে এই যে প্রথম পার্ট নাম্বারটাই একটা ডাউনলোড করবো, একটা প্রথমে সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ অ্যাপ্রুভ লিস্ট আর একটা ডিলিটেড লিস্ট। প্রতিটারই একটা করে ভোটার আপনাদেরকে আমরা সার্চ করে এখান থেকে কিন্তু দেখাবো। প্রথমে ডাউনলোড করে নিলাম আমরা সাপ্লিমেন্টারি লিস্টটা, তারপরে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা ডাউনলোড করব ডিলিটেড লিস্টটা। এখান থেকে ডিলিটেড লিস্ট ডাউনলোড করবো, সেম যেহেতু আমরা এটা করলাম তাই সেম আমরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেম পার্ট নাম্বার কিন্তু ডাউনলোড করছি। এরপরেও আমরা সেম পার্টের বা অন্য যে কোনো একটা জেলার অন্য কোনো একটা পার্টের আমরা অ্যাডজুডিকেশন একটা লিস্ট কিন্তু আপনাকে এখান থেকে আমরা দেখাবো। এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করে নিয়েছি, এটা এখান থেকে আমরা কিন্তু ফাইনাল লিস্ট ডাউনলোড করবো। এখান থেকে ফাইনাল রোল, দেখুন ফাইনাল রোলটা ডাউনলোড করবো। তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করার সময় যাদের যাদের অ্যাডজুডিকেশন ছিল, এখন কিন্তু টার্মটা চেঞ্জ হয়ে গেছে। টার্ম বলতে যে ওয়ার্ডটা আগে লেখা ছিল সেই ওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আপনাদের ছিল ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এখন আছে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। দুটোর মধ্যে তফাৎ কী আছে সেটাও আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। আমরা একটা সিলেক্ট করে নিয়েছি আমাদের যে ফাইনাল রোল, দেখুন পরপর 3টা ডাউনলোড করা আছে, একটা ফাইনাল রোল, একটা ডিলিটেড লিস্ট, নট এলিজিবল এবং একটা এলিজিবল লিস্ট, 3টা। প্রথমে আপনাদেরকে আমরা আসি যে এলিজিবল লিস্টগুলোতে যারা যারা আপনারা এলিজিবল হলেন, অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম এলো, আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের নাম এসেছে। দেখুন যখন এখান থেকে আমরা যে কোনো একটা ভোটারকে আমরা এখানে নিয়ে নিচ্ছি, যেমন ধরুন প্রথমে একটা আমরা এই ভোটারটা দেখুন, এই নাম্বারটা আছে LWJ201303, আমরা এই নাম্বারটা দিয়ে একটা সার্চ করে নেব। দেখুন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, এখানে আসবো। আমরা র্যান্ডামলি কিন্তু এখানের ডিটেলসগুলো আমরা এখানে ইউজ করছি। তো যেগুলোই আমাদের ভোটার লিস্টে পাবলিশ করা হয়েছে সেগুলোর মধ্যে থেকে কিন্তু একটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এগুলো ইউজ করছি। এখানে LWJ, দেখুন আমরা ভোটার কার্ড নাম্বারটা টাইপ করে দেওয়ার পর ক্যাপচাটা ফিল আপ করবো। এখানে আলাদা করে স্টেট সিলেক্ট করার দরকার নেই, যেহেতু এপিক নাম্বারটা একটা ইউনিক নাম্বার, তাই আপনার নাম্বারের সঙ্গে কোনোটা ম্যাচ করার কথা নয়। এই জন্য আমরা কোনো স্টেট সিলেক্ট করছি না, এখানে আমরা সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই যে ভোটারটা, অর্থাৎ এই যে ইলেক্টর বা এই যে ভোটারটা, এটার কিন্তু নাম্বারটা প্রথমে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, তারপরে তার অ্যাপ্রুভ লিস্টে অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ কিন্তু বেরিয়েছিল 23/3/2026 তারিখে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 23/3/2026 তারিখে বেরিয়েছে।
তো সেম কথাটা কিন্তু এখানে দেখুন লেখা আছে যে এই ভোটারটার আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, সাপ্লিমেন্টারি লিস্টে নাম আছে 23/3/2026 লিস্টে। তো এক্ষেত্রেও একটা কনফিউশন, আপনারা হয়তো কনফিউশনে পড়ে আছেন যে আমাদের নাম যদি সাপ্লিমেন্টারি লিস্টের অ্যাপ্রুভাল লিস্টে এলো, অর্থাৎ আপনারা যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এই তালিকাটা হচ্ছে সম্পূরক তালিকা হিসাবে প্রকাশ করা হয়েছে। তো সেক্ষেত্রে যেখানে এই যে ক্যান্ডিডেটগুলো বা ভোটারগুলো আছে, তো সেক্ষেত্রে আপনাদের নামগুলো তো যেহেতু অ্যাপ্রুভড, তাহলে আপনাদের এখানে অন্যান্য যে আপনাদের যাদের অলরেডি ফাইনাল লিস্টে যাদের কোনো অ্যাডজুডিকেশন থাকেনি, অর্থাৎ যারা অ্যাপ্রুভ ছিলেন ফাইনাল লিস্টে 28 ফেব্রুয়ারির লিস্টে, তাদের যেরকম এপিক নাম্বারটা সার্চ করার সঙ্গে সঙ্গে পুরো ডিটেলস এখানটায় দেখিয়ে দিচ্ছে, তো সেরকমটা আপনাদের হওয়া উচিত ছিল। তো এক্ষেত্রে কী রিজনের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এ ধরনের একটা স্ট্যাটাস দেখাচ্ছে যাদের কোনো এখানে নাম বা ডিটেলস দেখাচ্ছে না অন্যান্য ভোটারের মতো, সেটার পিছনে কী কারণ সেটা আমাদের এখন এই মুহূর্তে জানা নেই। যদি আমরা কোনো সূত্রের কিছু খবর পাই তাহলে আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। এরপরে আমরা আসবো যে নট এলিজিবল যাদের আছে তাদের কী ধরনের স্ট্যাটাসটা দেখাচ্ছে। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে এই স্ট্যাটাসটা দেখানো মানে আপনাদের সাপ্লিমেন্টারি লিস্টে নামটা আছে 23/3/2026। তো এরপরে হয়তো কোনো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপডেট দিলে হয়তো আপনাদের নামটা দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে ডিলিটেড যে লিস্টটা ছিল সেটা আমরা দেখবো সেটা কীরকম কী ধরনের দেখাচ্ছে। আমরা এগুলো এখান থেকে ট্যাবটা এখান থেকে ক্লোজ করে দিয়েছি। আমরা এখানে দেখুন যে নট এলিজিবল আপনারা দেখতে পাচ্ছেন, নট যেটা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে, নট এলিজিবল লিস্টটা এখানে আমরা খুলেছি। এখানেও দেখুন আমরা একটা প্রথমে যে নট এলিজিবল লিস্টের যে কোনো একটা ভোটার সেটা নিয়ে আমরা এখান থেকে দেখব। এখানে প্রথমে ভোটার কার্ডের নাম্বারটা আমরা টাইপ করে নেব। এগুলো সবগুলো কিন্তু আপনাকে শুধুমাত্র দেখানোর উদ্দেশ্যে এবং স্ট্যাটাসগুলো কি বলতে চাওয়া হয়েছে সেগুলো বোঝানোর উদ্দেশ্যে, এবং যে ডিরেক্টলি যেগুলো আমরা আপনাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাইট থেকে ডাউনলোড করতে পেরেছি সেগুলো কিন্তু আপনাকে আমরা এখান থেকে দেখাচ্ছি। দেখুন আমরা ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডিলিটেড লিস্টে যেটা ছিল, ডিলিটেড লিস্টে থাকার কারণে আমরা এখান থেকে একটা ভোটার কার্ড নিয়ে আমরা এখানে সার্চ করলাম। এখানে কিন্তু দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্টে ডেটেড 23/3/2026, অর্থাৎ এই ভোটারটার বা এই ইলেক্টরটার নাম ডিলিটেড লিস্টে আছে 23/3/2026। হয়তো বা এটা এরকম হওয়া উচিত ছিল, যেগুলো ডিলিটেড সেগুলো ডিলিটেড দেখানো উচিত ছিল, এবং যেগুলোর অলরেডি অ্যাডজুডিকেশন থেকে নিষ্পত্তি হয়ে গেছে, তাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম চলে এসেছে, তাদের হয়তো আপনাদের পুরোপুরি ডিটেলস দেখিয়ে দেওয়া উচিত ছিল বাকি সবার মতো। কিন্তু যেহেতু এখানে দেখাচ্ছে দুটোই আলাদা আলাদাভাবে দেখাচ্ছে, একটা সাপ্লিমেন্টারি লিস্টে নাম আছে দেখাচ্ছে, একটা ডিলিটেড লিস্টে নাম আছে দেখাচ্ছে, তো এরপরের স্ট্যাটাসটা কী হবে সেগুলো আমাদের কোনো আপডেট এলে আপনাদের কিন্তু আমরা আমাদের আগামী ভিডিওর মাধ্যমে জানাবো। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে বেল বাটনটাকেও প্রেস করে রাখুন। এখানে আপনাদের দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হওয়ার একদিন পর অবধি এখানে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। তো এগুলো নিয়ে আপনাদের যাদের এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই, আপনারা ওয়েট করুন আগামী সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশড হওয়া অবধি। এবং যাদের আপনাদের অলরেডি ডিলিটেড হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই আপনারা কোনো দেরি না করে সমস্ত ডকুমেন্ট সহ আপনারা 15 দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ট্রাইব্যুনালের সঙ্গে ট্রাইব্যুনালে যোগাযোগ করুন। আপনাদের প্রতিটা জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠিত করা হয়েছে, আপনারা কিন্তু সেখানে অবশ্যই যোগাযোগ করুন। তো এই স্ট্যাটাস যখনই কোনো আপডেট আসবে সেগুলো নিয়ে আমরা আপনাদেরকে আবারও কোনো ভিডিও পাবলিশ করব। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখলেন পুরোপুরিভাবে কোনো স্কিপ না করে কমপ্লিটলি আপনারা বুঝতে পারলেন যে প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্যাটাসের মানে কী দাঁড়াচ্ছে বা কী হতে পারে। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব এখনও করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।